আমি এক্ষুনি আসছি। এ কি সুরজ, তোর কি হলো? গলাটা খুব খুশখুশ করছে, একটু পানি পেলে খুব ভালো হতো। পানি? চল। তুই এখানে বস, আমি আশেপাশে কোনো দোকানে পানি পাই কি দেখি। যাচ্ছিস যা, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে, তুই কিন্তু এক পা এখান থেকে লড়বি না। আচ্ছা বেশ। আরে ঝিলিক, তোর ভাই যে বললো 10:30টার মধ্যে পৌঁছে যাবে, এখন তো 11টা বাজতে আর 5 মিনিট বাকি। কই এখনো তো পৌঁছালো না? গলার আওয়াজটা ভারী চেনা চেনা মনে হচ্ছে। তুই একটা কাজ কর নাসরিন, তুই এখানে 2 মিনিট অপেক্ষা কর, আমার একটা ফোন এসেছে, আমি ফোনে কথা বলে আসছি। তার মানে আমার সন্দেহটা সত্যি? না না, ও যদি আমায় দেখে বা আমার গলার আওয়াজ শুনে চিনে ফেলে, তার আগে আমাকে এখান থেকে সরে যেতে হবে। সরি, আমি ঠিক বুঝতে পারিনি। অদ্ভুত ছেলে তো, চোখে না হয় দেখতে পাই না, তাই বলে কি মুখে বোবা? যাওয়ার সময় অন্তত একটা ধন্যবাদ তো দিয়ে যেতে পারতো। এ কি, আমি যে সুরজকে এখানে বসে রেখে গিয়েছিলাম, তাহলে ও গেল কোথায়? এক্সকিউজ মি, একটু শুনবেন? এই যে এখানে একটা কালো চশমা পরে অন্ধ ছেলে বসেছিল, আপনি কি দেখেছেন উনি কোন দিকে গিয়েছেন? হ্যাঁ, একটু আগেই ছিল, কিন্তু হঠাৎ করে এই কেবলই সামনে একটা অটো ধরে কোথায় যেন চলে গেল। নাসরিন, তুমি? হ্যাঁ আমি। কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন? আমি তোমাকে কি করে চিনলাম মানে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি সুফিয়ান। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি না আপনাকে ঠিক চিনতে পারছি না, তাই যদি আপনার সাথে আমার প্রথম কোথায় কিভাবে দেখা পরিচয় হয়েছিল সেই ঘটনাগুলো যদি আমায় একটু বলেন। বেশ, তাহলে শোনো। আজ থেকে 3 বছর আগে দুটো সিগারেট দিন তো। সরি দাদা, সরি, ভুল হয়ে গেছে। অন্ধ নাকি, চোখে দেখতে পাও না? যত সব। এক মিনিট দাঁড়ান। এই নাও। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। বলছি, আমি কি রাস্তাটা পার করে দেব? না না থাক ভাই, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। এই নিন। আচ্ছা, এই মেয়েটি? ও, ওই মেয়েটি? ওর নাম নাসরিন। এই তো বাজার থেকে খানিকটা ভিতরে গিয়ে ওর বাড়ি। মেয়েটা অন্ধ, চোখে দেখতে পায় না, আমার দোকানে মাঝে মধ্যে আসে বাজার করতে। ও, কত টাকা হলো? 20 টাকা। এই নাও। চল সুফিয়ান।
ওই দেখো, এতক্ষণে বাবুর বাড়ি ফেরার সময় হলো, বলে আজ বাড়ি না ফিরলেও তো হতো। কেন? আমি যদি আজ বাড়ি না ফিরতাম তাহলে বুঝি তুমি খুব বেশি খুশি হতে? দেখেছো বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেনি, শুধু মুখে মুখে জবাব। আব্বা থামো না, দেখছো তো ভাই কেবল বাড়ি ফিরলো, সারাদিন খাওয়া দাওয়া নেই। হ্যাঁ, তোদের জ্বালায় তো বাবুকে কিছু বলাই যাবে না। সে একজন জন্ম দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল, আর এখন যত জ্বালা আমাকে পোয়াতে হচ্ছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। হ্যাঁ রে ভাই, শুনলাম আজ নাকি তোদের ফাইনাল ইয়ারের রেজাল্ট দিয়েছে, খবর কি? এবারেও ফেল। এবারও ফেল? আব্বা যদি জানতে পারে না তাহলে যে কি করবে? নতুন করে আবার কি করবে? সে যে দুটো গালাগালি করে একদিনকার খাওয়া বন্ধ করবে। আমি বলি কি, অনেক তো চেষ্টা করলি, আমার মনে হয় তোর দ্বারা আর লেখাপড়া হবে না। তুই একটা কাজ কর, ওইসব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে কাল থেকে আব্বার দোকানে বস। বুঝতেই পারছিস আব্বার বয়স হয়েছে। বেশ, তুই যখন বলছিস তখন হয় একবার ভেবে দেখব। সত্যি বলছিস আমার সোনা ভাই? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবার আমাকে একটু ডাল দে দেখি। এক্ষুনি দিচ্ছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কিরে, ঠিক আছিস? লাগেনি তো? আমি ঠিক আছি। আপনার কোথাও লাগেনি তো? না না, আমি একদম ঠিক আছি। এইভাবে কেউ রাস্তা পার হয়? যদি কিছু হয়ে যেত? আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই। দেখতে যখন পাও না তখন রাস্তাঘাটে একা চলার কি দরকার? সঙ্গে করে কাউকে নিয়ে এলে তো পারো। আমার একা একা চলার অভ্যাস আছে তো, তাই। তবুও মাঝের মধ্যে একাধবার বিপদের সম্মুখীন হতে হয় আর কি। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো সামনে একটু এগিয়ে গিয়ে 2-4টি বাড়ির পরেই আমাদের বাড়ি। যদি কিছু মনে না করো, আমি কি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি? বলছেন? ঠিক আছে তাহলে চলুন। বেশ, তাহলে তুই ওনাকে পৌঁছে দিয়ে আয়, আমি তবে যাই, আমার একটু কাজ আছে। ঠিক আছে, চলো। আসুন আসুন। আরে মা, তুই চলে এসেছিস? কিন্তু ওকে তো চিনলাম না। কে এসেছে গো? কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। ও হলো এই রে, দেখেছেন কোথায় কোথায় আপনার নামটা জানতেই ভুলে গেছি। আমার নাম সুরজ। আচ্ছা আব্বু, ও হলো সুরজ। আসলে আজ আমি আর একটু হলে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতাম, উনি আমাকে ঠিক সময় মতো এসে বাঁচিয়ে নিয়েছেন। এইসব তুই কি বলছিস মা? তোর কোথাও লাগেনি তো? না না মা, আমি একেবারে ঠিক আছি। তুমি বরং ওনাকে একটা ধন্যবাদ জানাও। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা, আমি তার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। না না, ঠিক আছে, আপনি আমার থেকে বয়সে বড়, তাই বলছি এভাবে বলবেন না, আমার খুব খারাপ লাগবে। তুমি ওখানে কেন? ভিতরে আসো। আজ থাক, অন্য একদিন আসবো, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। এ কি বলছেন? আমার এত বড় উপকার করলেন আর বাড়ি পর্যন্ত এসে এক কাপ চা না খেয়ে চলে যাবেন, এটা কি মানায়? ও তো ঠিক বলেছে। এসো বাবা, এক কাপ চা খেলে আর তোমার তো জাত যাবে না, কি বলো? সিসি, এ আপনি কি বলছেন? বেশ, এত করে যখন বলছেন তখন দেন। বেশ, তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি।
আপনি আব্বুর সাথে কথা বলেন, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা বাবা, তুমি কি করো? আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কিছুদিন হলো রেজাল্ট বেরিয়েছে, পরীক্ষায় ফেল করেছি। আসলে দোষটা আমার না, দোষটা আমার কপালের। না হলে একবার না 3বার এক্সাম দিয়েছি, 3বারই ফেল করেছি। ও এই ব্যাপার। তারপর? তারপর আবার কি, আমার আব্বুর একটা মুদিখানার দোকান আছে, ভাবছি এবার থেকে ওটাই চালাবো। তা বেশ ভালো। একটা কথা কি জানো বাবা, পৃথিবীতে না কোনো কাজই ছোট না। তবে একটা কথা সব সময় মনে রাখবে, তুমি যে কাজটাই করো না কেন সেটা সততার সাথে করবে। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, কিছু মনে না করলে আমি একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা বলো? বলছিলাম যে নাসরিন কি জন্ম থেকে অন্ধ নাকি? না না, ও ছোটবেলায় চোখে দেখতে পেত। তারপর একদিন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে ওর দৃষ্টিশক্তি হারিয়ে যায়। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে ওর দৃষ্টিশক্তি ফিরে আসবে, সেই জন্য দুটো চোখের অপারেশনের প্রয়োজন, আর তার জন্য অনেক টাকার দরকার। আমরা তো সাধারণ মানুষ, অত টাকা কোথায় পাবো? তাই আর কি অপারেশনটা করে ওঠা হয়নি। এই নাও বাবা তোমার চা। আমার চা খাওয়া হয়ে গেছে, আজ তাহলে আসি। আচ্ছা বাবা, এসো। আসি তাহলে। হ্যাঁ, যদি কখনো ইচ্ছে বা দরকার হয় তাহলে অবশ্যই আসবেন। ঠিক আছে। পপি, পপি! কি হলো আব্বা, তুমি আমায় ডাকছো? বলছি আমার দোকানের চাবিটা কোথায় দেখেছিস? খুঁজে খুঁজে পাচ্ছে না। ও দোকানের চাবি? চাবি নিয়ে তো সুরজ দোকান খুলতে গিয়েছে। ও বলেছে আজ থেকে দোকানের দেখাশোনা ওই করবে। এসব তুই কি বলছিস? না না, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে ব্যবসার হাল ধরবো বললেই হবে? অসম্ভব, আমি এক্ষুনি যাচ্ছি। আব্বা তুমি এরকম বলছো কেন? ও যখন নিজে থেকেই চাইছে ব্যবসার হাল ধরতে, তখন নয় চেষ্টা করেই দেখুক। চেষ্টা করতে অসুবিধা কোথায়? বেশ, তুই যখন বলছিস তখন নয় একটা সুযোগ দিয়েই দেখি। তাহলে আবার কেন? সুযোগ যখন দিয়েছো তখন আর এই বয়সে অত দৌড়াদৌড়ি করে লাভ নেই। তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে মা। নাসরিন, কে? আমি সুরজ। ওই যে পরশু তোমাকে তোমার বাড়ি রেখে আসলাম না? ও হ্যাঁ হ্যাঁ সুরজ, বলেন। তুমি এখন কোথায় যাচ্ছ? এই কিছু টুকটাক জিনিস কেনার আছে তো, তাই আর কি। এইগুলো এইগুলো তো আমার দোকানে আছে, চলো আমি তোমাকে লিস্ট মিলিয়ে দিয়ে দিই। আপনার বুঝি দোকান আছে? হ্যাঁ আছে তো। তোমার আব্বা তোমার কিছু বলেনি? উনি তো জানেন। তাহলে হয়তো আব্বুর সময় হয়ে ওঠেনি এই কথাটা বলার। ও হবে হয়তো। বলছি কিছু মনে না করলে আর একটা কথা জিজ্ঞাসা করবো তোমায়? হ্যাঁ করুন। তোমার সাথে এই মেয়েটাকে? ও ও হলো ঝিলিক, আমার বান্ধবী। আমরা দুজনে ছোট থেকে একসাথে মানুষ। আচ্ছা, আমি সুরজ। আমি ঝিলিক। বলছি গল্প করার তো অনেক সময় পাবেন, আপনি আগে আমাকে এই জিনিসগুলো দিন। আসলে আমার একটু তাড়া আছে তো, তাই। ও হ্যাঁ হ্যাঁ, চলো।
কিরে পপি, কেমন আছিস? আরে ভাই তুমি কেমন আছো? অনেকদিন পর এলে। কিছুদিন ধরে সুরজ বাড়ির বাইরে বেরোচ্ছে না তো, তাই দেখতে এলাম। আসলে আজ কয়দিন ধরে ভাইয়ের শরীরটা খুব খারাপ তো, তাই কোথাও যেতে পারেনি। তুমি যাও দেখো, ও ভিতরে আছে। আচ্ছা। কি ব্যাপার, তোর তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। তো বন্ধু, এখন শরীর কেমন আছে? এই তো আগের থেকে অনেকটাই সুস্থ। তুই দাঁড়িয়ে কেন, বস। আচ্ছা সুফিয়ান, তোকে একটা কথা বলবো। কি কথা বল। এই কয়েকদিনের মধ্যে তোর নাসরিনের সাথে দেখা হয়েছে? না মানে আমি তো কদিন হলো বাড়ির বাইরে বেরোতে পারিনি, তাই বললাম। হ্যাঁ হয়েছিল। হয়েছিল? ও কেমন আছে? যা বাবা, ও আবার কেমন থাকবে, যেমন ছিল তেমনই আছে। তুই হঠাৎ করে এমন প্রশ্ন করছিস কেন? না এমনি। তুই মুখে যত কিছু না বলিস, আমি কিন্তু সব বুঝি। তুই নাসরিনকে পছন্দ করিস বল। পছন্দ? পছন্দ যদি বলিস তাহলে সেটা ভুল হবে। আমি ওকে ভালোবাসি। জানিস, ও যখন আমার সামনে এসে দাঁড়ায় তখন যেন আমি পৃথিবীর সব মায়া ছাড়িয়ে ওর মায়া আবদ্ধ হয়ে পড়ি। ও যেন আমার নিঃশ্বাসের সাথে জড়িয়ে। জানি না ওকে দেখলে আমার ভিতর এমন অনুভূতি হয় কেন। বুঝলাম, এই সব কিছু তোর গোপন ভালোবাসার রহস্য। আমি বলি কি, এত যখন তুই ওকে ভালোবাসিস তাহলে সেই কথাটা ওকে বলছিস না কেন? ভয় হয় যদি আমি ওকে ভালোবাসি, এই কথা জানার পর ও যদি ভাবে আমি ওকে দয়া করেছি, আর এটা ভেবে ও যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। পাগল ছেলে, ভালোবাসিস বলে হারিয়ে ফেলার ভয়ে তুই ওকে কিছু বলছিস না। কিন্তু কখনো যদি এরকম হয় তুই বলতে পারিসনি বলে ও তোর কাছ থেকে হারিয়ে গেছে, তখন তুই কি করবি? বাবা, দুই বন্ধুর ভিতরে কি এমন হারিয়ে ফেলার গল্প হচ্ছে? আমাকে একটু বলো শুনি। শুনবি? তাহলে শোন। সুরজ একজনকে ভালোবাসে, আর তাকে ওর মনে কথাটা বলতে ভয় পাচ্ছে। যদি ওর মনে কথাটা শোনার পর ওই মেয়েটা যদি ওর কাছ থেকে দূরে চলে যায়। আচ্ছা, তারপর? তাই আমি ওকে বলছি, দিল্লির নাড়ু খেলেও পস্তাবি, না খেলেও পস্তাবি। মানে আমি এটাই বলতে চাইছি যে না বলে হারিয়ে ফেলার থেকে বলে হারানোই ভালো। তুমি একদম ঠিক বলেছো। আমিও কিন্তু সুফিয়ান ভাইয়ের সাথে এই বিষয়ে একমত। তবে একটা কথা কি জানিস তো, মেয়েরা সাধারণত এসব ভালোবাসার ব্যাপারে কি সব প্রমাণ টমানের বিশ্বাস। তাই তুই যদি ওকে প্রমাণ করিয়ে ভালোবাসার কথা বলতে পারিস তাহলে 100% তোর ভালোবাসা কনফার্ম। মানে আমি ঠিক বুঝলাম না। মানে এটাই, তুই নাসরিনকে জিজ্ঞাসা করবি যে ও কি চায়। এবার ও যেটা চায় সেটা বলার পর তুই ওকে সেই জিনিসটা দিয়ে তোর মনের কথা বলবি। তাহলে দেখবি ও আনন্দের সাথে তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেবে। সত্যি বলছিস? একদম। তাহলে আবার কেন? তুই তোর মনের কথাটা বলেই দে। তাহলে আবার কেন? তোরা যখন বলছিস তখন তাই করব। তাহলে তুই কালকে নাসরিনের বান্ধবী, কি যেন নাম, হ্যাঁ ঝিলিক, তুই ওকে ফোন করে বলে দে আগামীকাল যেন নাসরিনকে নিয়ে আমাদের সাথে যেন অবশ্যই দেখা করে। আচ্ছা। তোর আবার কি হলো? আমার আবার কি হবে? তোমরা কাল কত মজা করবে। ভাই ওই মেয়েটাকে মনের কথা বলবে, আর আমি বাড়িতে বসে বসে সব কিছু মিস করব। এমনকি ভাবির মুখটাও দেখতে পাবো না। সে লম্বা না খাটো, কালো না ফর্সা। তোর এই সামান্য বিষয়টুকু নিয়ে মন খারাপ? বেশ, আমি তোকে কথা দিলাম আমি নিজেই তোর সাথে নাসরিনের দেখা করে দেব। সত্যি? সত্যি সত্যি 3 সত্যি। আরে ঝিলিক, তুমি নাকি দক্ষিণের বাতাস খেতে খুব পছন্দ করো? কে, আমি? ও হ্যাঁ, তো পছন্দ করি তো। তাহলে চলো আমরা দুজনে না হয় দক্ষিণে বাতাস খেয়ে আসি। আচ্ছা, কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা বলো? আসলে প্রত্যেক মেয়েরই তো কিছু না কিছু একটা স্বপ্ন থাকে। মানে এরকম যে তার জীবনে এমন একটা ছেলে আসবে যে তাকে অনেক ভালোবাসবে, অনেক যত্ন করবে। এক কথায় যার উপর বিশ্বাস বা ভরসা করে বাকি জীবনটা তুমি চলতে পারবে। কথাটা তুমি অবশ্যই ভুল বলনি। প্রত্যেক মেয়ের জীবনেই
সেরকম আশা থাকে, তবে আমার ক্ষেত্রে যদি তুমি বলো তবে সেটা আলাদা। আলাদা মানে ঠিক কেমন? তাহলে শোনো, তুমি যদি ভালোবাসার কথা বলো তাহলে আমি বলবো যে সব মেয়ের মতো আমার চাওয়া পাওয়াও আছে, কিন্তু থাকলেও আমি কোনোদিন সেই সম্পর্কে জড়াতে পারবো না, কারণ আমি অন্ধ। তাই আমি চাই না ভালোবাসার নামে কারো কাছে বোঝা হয়ে থাকি। আর যদি স্বপ্নের কথা বলো তাহলে আমি বলবো যে স্বপ্ন বলো, ইচ্ছা বলো, বা মৃত্যুর আগে শেষ চাওয়া বলো, সেটা হলো একটাই, যে আমি আমার চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে একবার চোখ দিয়ে দেখতে চাই। আচ্ছা, কখনো যদি এমন হয় যে কেউ তোমাকে এতটাই পাগলের মতো ভালোবাসে যে তোমাকে এই পৃথিবীর আলো দেখানোর জন্য মরিয়া হয়ে ওঠে, তার দুটো চোখ তোমাকে দেয়। জানি এমন দিন আমার জীবনে কখনোই আসবে না, আর যদিও বা আসে তাহলে সেদিন আমি ভাববো আমার থেকে সৌভাগ্যবতী নারী হয়তো এই পৃথিবীতে নেই। ওইসব কথা থাক না, আমি বলছিলাম কি যে তুমি আমাকে আজ কি একটা সারপ্রাইজ দেবে বলছিলে। হ্যাঁ দেবো তো, সেই জন্য তো তোমাকে আমার সাথে যেতে হবে। বেশ, তাহলে তাই চলো। ঠিক আছে, চলো। বলছি আজ অনেক হলো, এবার আমাদের আসতে হবে, না হলে আবার নাসরিনের বাড়ি থেকে সবাই টেনশন করবে। আমি বলি কি, এবার তুমি একটু চিন্তাটা কমাও। চিন্তা কমাবো? এটা তুমি কি বলছো? মেয়েটা সে সকালে বেরিয়েছে, হ্যাঁ এখনো বাড়ি ফিরলো না, কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো, সুরজকে ফোন করো। সুরজ আর নাসরিনের তো খুব ভালো সম্পর্ক, সুরজ যদি খোঁজ নিয়ে কিছু বলতে পারে। তুমি ঠিক বলেছো, এই কথাটা তো আমার মাথায় আসেনি। হ্যাঁ আঙ্কেল বলুন। আসলে বাবা, আজ সকালবেলায় নাসরিন বাড়ি থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ও এই ব্যাপার, উনি আপনাকে চিন্তা করতে হবে না, নাসরিন আমাদের বাড়ি আছে, আর কিছুক্ষণের মধ্যেই নাসরিন বাড়ি ফিরে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে এবার আমরা আসি, আপনারা সময় পেলে একদিন আমাদের বাড়ি যাবেন। হ্যাঁ মা, সাবধানে যেও। আজ আমাকে সুরজ একটা সারপ্রাইজ দেবো বলেছিল, কিন্তু সেটা যে এটা আমি ভাবতে পারিনি। তবে আমার এখানে এসে আপনাদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগলো। আমাদেরও, তবে তুমিও মাঝে মাঝে আমাদের বাড়ি এসো, আমাদেরও ভালো লাগবে। অবশ্যই আসবো। আচ্ছা, এবার সত্যি করে বলতো ওই মেয়েটাকে? কেন? আমি তো বললাম ও আমার ফ্রেন্ড। যদি শুধু ফ্রেন্ডই হয় তাহলে খুবই ভালো কথা, আর যদি অন্য কিছু হয় তাহলে আমি বলবো ওখানেই থেমে যাস। কেননা মনে রাখিস, ওইসব অন্ধ্রপ্রেম ভালোবাসার গল্প সিনেমাতেই হয়, বাস্তবে নয়। সেটা হলো একটাই, যে আমি আমার চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে একবার চোখ দিয়ে দেখতে চাই। আরে সুরজ, তুমি এসো এসো, বসো। কিন্তু বাবা, নাসরিন তো এখন বাড়িতে নেই। তাতে কোনো অসুবিধা নেই, আসলে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। আমাদের সাথে কথা? কি কথা বলো? আসলে নাসরিনের চোখের অপারেশন নিয়ে। নাসরিনের অপারেশন নিয়ে? হ্যাঁ, তাহলে শুনুন। এটা তো খুশির খবর। বেশ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কালকেই নাসরিনকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চাই।
এতে আবার অনুমতির কি আছে? আমি তোমায় বলছি, আমি বাপ হয়ে যে কাজ করতে পারিনি সেটা যদি তুমি করো তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ওই তো নাসরিন চলে এসেছে। আয় মাই, এখানে বস। তুই কোথায় ছিলিস মা? সুরজ কখন থেকে এসে তোর খোঁজ করছে? ও, সুরজ এসেছে বুঝি? হ্যাঁ, অনেকক্ষণ হলো। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। কি সুন্দর রূপ, কি সুন্দর এই হাসি। তোমার এই হাসিটা আমাকে মুগ্ধ করেছে। তাই যতটা মুগ্ধ আমি হয়েছি ঠিক ততটা মুগ্ধই আমি তোমাকে করতে চাই। আমার এই চোখ দিয়ে তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়ে।